আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। সকলকে জানাই বার্ডস ল্যান্ড পেজে স্বাগত। দর্শক, আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটি হতে চলেছে মোস্ট ইন্টারেস্টিং একটি ভিডিও, কারণ অনেকদিন যাবত অনেকেই আমার কাছে প্রশ্ন করতেছেন আপনি কিভাবে পাখি পালন শুরু করলেন এবং কতটা পাখিতে সফল হয়েছেন। এটা যদি আমাদের মাঝে শেয়ার করতেন তাহলে আমরা উপকৃত হতে পারতাম। আসলে অনেকেই জানেন না যে আমাদের জার্নিটা দীর্ঘ 9 বছর, আর দীর্ঘ 9 বছরের জার্নিতে আমাদের বিভিন্ন ঘাট প্রতিঘাট পেরিয়ে তারপর পাখি নিয়ে কাজ করে যেতে হচ্ছে। আসলে যারা মনে করছিলেন আমাদের জার্নিটা অল্প সময়ের এবং অল্প সময়ের মধ্যে আমরা সফলতার দেখা পেয়ে গেছি, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনি যখন কোনো কাজ শুরু করবেন, আপনি যদি প্রথমেই সফলতা খোঁজেন তাহলে সেই কাজে কখনোই সাকসেস হতে পারবেন না। আমরাও ঠিক তেমনই প্রথমেই সফলতা খুঁজতে গিয়ে অনেক বড় বাধার সম্মুখীন হয়ে যাই, আর সেখান থেকে আমরা নানান ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে দেন আমরা আবার পাখি তুলি। পাখি এক পর্যায়ে আমরা ছেড়ে দিছিলাম, তারপর আবার পাখি তুলি। দীর্ঘ 1 বছর অপেক্ষা করার পর আমরা পাখি আবার খামারে নিয়ে আই। আর এটা আবার শুরু হয় 2020 সাল থেকে। আমরা 2016 সালে শুরু করি পাখির খামারটা, এবং 2016 সালে আমরা কিছু হতাশা নিয়ে 2019 সালে পাখি কিছুটা ছেড়ে দেই। আর ছেড়ে দেওয়ার পর আমরা দীর্ঘ 1 বছর অপেক্ষা করি, দেন আমরা আবার পাখিতে ব্যাক করি। আসলে যারা মনে করেন আমাদের জার্নিটা ছিল খুবই সহজ এবং খুবই সহজে আমরা সফলতার দেখা পেয়ে গেছি, আসলে এটা ছিল আপনাদের রং ধারণা। কারণ আমাদের জার্নিটা প্রথমেই ছিল কষ্টদায়ক এবং হৃদয় বিদারক। কারণ আমরা প্রথমে পাখি সম্পর্কে বুঝতাম না এবং পাখি আমরা দোকান থেকে ক্রয় করতাম। আর দোকান থেকে পাখি ক্রয় করার ফলে আমাদের যে কাজটা হইতো, আমরা দোকান থেকে যে পাখিগুলো ক্রয় করে আনতাম ডিম বাচ্চা করানোর জন্য রানিং পাখি ক্রয় করতাম। আর রানিং পাখি ক্রয় করার ফলে দোকানে যেগুলো পাখি যায় এগুলো সম্পূর্ণ রিজেক্ট পাখিগুলো খামার থেকে যায়। আর রিজেক্ট পাখি ছাড়া দোকানে এত কম দামে কখনোই ভালো পাখি আপনারা পাবেন না। আমরাও সেটা না বুঝেই আসলে দোকানদারের প্রতারণায় পড়ে আমরা দোকান থেকে পাখি ক্রয় করি, এবং সেখান থেকে হতাশা নিয়ে আমাকে পাখির সেক্টর থেকে বিদায় নিতে হয়েছিল। আর এর পরবর্তীতে যখন আমরা পাখি পালন শুরু করি, তখন আমরা মূলত শুরু করি রিংনেক নিয়ে। আর ইয়েলো রিংনেক নিয়ে আমরা কাজ শুরু করি, আর ইয়েলো রিংনেকে ব্যাপকভাবে আমরা সফলতার দেখা পেয়ে যাই। মহান রাব্বুল আলামিন আমাদের সঙ্গে ছিলই বলে আমরা রিংনেকে প্রচুর পরিমাণে সফলতার দেখা পাই। আমরা মূলত এক পেয়ার রিংনেক কিনি, সেখান থেকে আমরা প্রথমেই 6টা বাচ্চা পেয়ে যাই। আর 6টা বাচ্চার মধ্যে আমরা টোটালি 5টা বাচ্চা ভালো দামে সেল করতে পারি। আর সেখান থেকে অল্প অল্প করে একটু একটু করে আমাদের এগিয়ে চলা, আর একটু একটু করে এগিয়ে চলতে চলতে আবার 2023 সালে এসে আমরা ক্ষতির সম্মুখীন হয়ে যাই। এখানে আমরা 2023 সালে হাই মিউটেশনে কিছু লাভবার্ড ক্রয় করি। আর হাই মিউটেশনের লাভবার্ড ক্রয় করার ফলে যে কাজটা হয়ে থাকে, আমাদের সঙ্গে যে কাজটা হয়েছিল, আসলে আমরা বেবি ক্রয় করেছিলাম। বেবি যখন আমরা প্রোডাকশন নিতে যাই, সেই সময় যাইতে যাইতে আমাদের লাভবার্ডের দামগুলো আসলেই মার্কেটটা ফল্ট হয়ে যায়। আর মার্কেট ফল্ট হওয়ার ফলে পাখির মার্কেট থেকে আমরা প্রচুর পরিমাণে লসের সম্মুখীন হই। আসলে যে পাখিগুলো আমরা 20,000 25,000 টাকা জোড়া কিনছিলাম, সেগুলো আমাদের পরবর্তীতে বেবি সেল করতে হয়েছে 1,000-1,500 টাকা পার পিস। আপনারা যারা খামার করবেন অবশ্যই ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন, কারণ অনেক সময় আপনারা হাই মিউটেশনের পাখি দিয়ে কাজ শুরু করতে চান। আসলে আমার যে সাজেস্টটা থাকবে, আপনারা হাই মিউটেশনের পাখি না করে আপনি 10 পেয়ারের জায়গায় 50 পেয়ার পাখি করেন, তবে মোটামুটি রেঞ্জের মধ্যে পাখিগুলো করেন, তাহলে আপনার মার্কেটে পাখিগুলো সেল করে মজা পাবেন এবং এখান থেকে ভালো একটা অঙ্কের অ্যামাউন্টও আনতে পারবেন। আর আপনি যখন হাই মিউটেশনের 10 জোড়া পাখি নিয়ে কাজ শুরু করবেন, 10 জোড়া পাখি আপনার প্রোডাকশনে যাইতে যাইতে যখন 40,000-50,000 টাকা জোড়ার পাখিগুলো দাম চলে আসবে 10,000-12,000, সেক্ষেত্রে আপনার তখন বেবি সেল করে দেখবেন আপনার লস কভার করতেই 3-4 বছর চলে যাচ্ছে। এই জন্য আমি সাজেস্ট করবো আপনারা অল্প দামের মধ্যে যেগুলো কোয়ালিটি ফুল পাখি, যেমন ইয়েলো সিরিজের পাখি, তারপর ব্লু সিরিজের পাখি, এই সিরিজের পাখিগুলোর চাহিদা সারা বছর থাকে। আপনারা এই সিরিজের পাখিগুলো নিয়ে কাজ করবেন, ইনশাল্লাহ আপনি কখনোই হতাশ হবেন না। আর এইভাবে একটু একটু করে আমাদের পথ চলা, আর এইভাবে একটু একটু করে পথ চলতে চলতে আমাদের এক পর্যায়ে খামারটা এসে একটু একটু করে বড় হতে থাকে। আর যখন 2025 সালে এসে আমাদের খামারে প্রচুর পরিমাণে প্রোডাকশন হয়, সেই সময় আমরা যে কারণবশত পাখিগুলো সেল করে থাকি আমাদের বার্ডসল্যান্ড পেজ, এই পেজের নামে আরো একটি আমার বার্ডসল্যান্ড পেজ ছিল, সেই পেজটা কোনো কারণবশত নষ্ট হয়ে যায়। আর সেই পেজটি নষ্ট হওয়ার ফলে আমাদের যেটা দেখা দেয়, আমরা পাখিগুলো যখন দোকানে সেল করতে যাই, দোকানে সেল করতে গেলে আপনার 1500-1000 টাকার পাখি হয়ে যায় 500 টাকা। আর সেই জন্য আমরা কারণবশত পাখিগুলো সেল না করে আমরা খামার বড় করার কাজে লেগে পড়ি। আমরা পাখির যে প্রোডাকশন গুলো হচ্ছিল সেই বেবিগুলো আমরা রেখে দিচ্ছিলাম এবং খামারগুলো বড় করার চিন্তায় আমরা ছিলাম। আর এর মধ্যে আমরা খামার বড় করতে করতে আমরা আবারও একটি নতুন পেজ খুলে ফেলি বার্ডসল্যান্ড নামে। আর বার্ডসল্যান্ড পেজটি আগের চেয়ে ব্যাপকভাবে সাড়া পায়, আর সেখান থেকে আমরা ন্যায্য দামে পাখিগুলো সেল করতে পারি। আপনার পাখি খামার করে সফল হতে হলে 3টি গুণ আপনার মাঝে থাকতে হবে। একটা হচ্ছে পাখির প্রোডাকশন, পাখির হেলথ, আর একটা হচ্ছে আপনার পাখি সেল করার অ্যাবিলিটি। আপনার মধ্যে যদি এই 3টির মধ্যে কোনো একটি না থাকে, সেক্ষেত্রে আপনি পাখি থেকে কখনোই লাভবান হতে পারবেন না। আপনার পাখি থেকে লাভবান হতে গেলে আপনার পাখির প্রোডাকশন থাকতে হবে, পাখির কোয়ালিটি থাকতে হবে এবং পাখি সেল করার অ্যাবিলিটি থাকতে হবে। আপনি যখন পাখিগুলো সেল করতে পারবেন না, পাখির কোয়ালিটি আছে, পাখির হেলথ ভালো, পাখির প্রোডাকশন ভালো, কিন্তু আপনি পাখি সেল করতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি কখনোই লাভবান হতে পারবেন না। কারণ আপনি যখন পাখির প্রোডাকশন করাবেন প্লাস সেল করতে পারবেন, তাহলে আপনি পাখি থেকে কিছু পরিমাণে প্রফিট আনতে পারবেন। আর এই প্রফিট গুলো জড়ো করে করে আস্তে আস্তে খামার যখন বড় করবেন, তখন আস্তে আস্তে লাভের সংখ্যাটা বাড়তে থাকবে। এইভাবে আপনারা খামারগুলো বাড়াতে হবে। আর এইভাবেই চলতে চলতে আমি কতটুকু সফল হয়েছি আসলে এখনো বলার মতো হয় নাই। আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাল্লাহ খুব দ্রুতই জানতে পারবেন আমি কতটুকু পরিমাণে সফল হতে পারলাম। আপনাদের দোয়া যদি আমার পাশে থাকে আর আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাল্লাহ আমি খুব দ্রুত সময় সফল হয়ে যাব। আর বিশেষ করে আপনারা আমাদের পাশে থাকবেন, আল্লাহ সহায় হবেন, তাহলে আমি সফল হতে পারবো। আর ইনশাল্লাহ আপনি বুকে সাহস রেখে আপনিও এগিয়ে যান, তাহলে আপনিও একদিন সফল হয়ে যাবেন ইনশাল্লাহ। আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের 2
দুইটা পেজ, শরীফ এভিয়ারি এবং বার্ডসল্যান্ড নামে। আপনারা অবশ্যই বেশি বেশি করে আমাদের পেজ দুটি ফলো করবেন এবং বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন। তাহলে আমরা রেগুলার পাখি বিষয়ক ভিডিওগুলো যেগুলো হয় এগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর অবশ্যই আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।